এবং আমি আর একটা কথাও এখান থেকে বলছি আপনাদের কাছে, এই এলাকাগুলোতে এরকম অনেক ছেলে আছেন, বিশেষ করে অল্প বয়সী ছেলে, 22, 24, 25 বছর বয়সী ছেলে, যারা হয়তো এই মদন মিত্রদের সঙ্গে, এই সায়ন্তিকাদের সঙ্গে বা তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে ঘুরে আজকে হয়তো প্রমোটিং ইটবালি সিমেন্টের ব্যবসা করছেন। এবং এরকম একটা ধারণা আছে তাদের মধ্যে, এরকম একটা ধারণা তৈরি করা হয়েছে, হয়তো এর জন্য আমাদেরও কিছু ক্ষেত্রে দোষ আছে, আমাদেরও কিছু ক্ষেত্রে দায় আছে। এরকম ধারণা করা হয়েছে যে তৃণমূলের এই কাউন্সিলর আর এমএলএদের পেছন পেছন না ঘুরলে ইটবালি সিমেন্টের ব্যবসা করা যাবে না, প্রমোটিং এর ব্যবসা করা যাবে না। আমরা পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও যারা বলছি, ও স্লোগান দিয়ে লাভ নেই, আমাদের মুখের কাছে মাইক আছে, কারণ আমাদেরটাই দূরত্বে শোনা যাবে। আর এমনি খালি গলায় চেঁচালে পাশের লোকটাও শুনতে পারবে, বলা যাবে। চেঁচিয়ে যান, ভালো করে চেঁচিয়ে যান, মাইক এখন আমাদের মতো। আমরা বলছি মমতা চোর, আমরা বলছি অভিষেক চোর, মমতা অভিষেকের 14 গোষ্ঠী চোর, এইটাই গোটা কামারাটি শুনছে, এটাই গোটা বর্ণনগর শুনছে। খালি গলায় চেঁচিয়ে লাভ নেই। পরের বার সিপিএম এর মিটিং এর পাশ দিয়ে যেতে গেলে ভালো মাইক ভাড়া করে আনবেন, টাকার তো অভাব নেই, ভালো মাইক ভাড়া করে আনবেন, খালি গলায় চেঁচিয়ে লাভ নেই। আমরা মাইকে বলছি মমতা অভিষেক চোর, ওদের 14 গোষ্ঠী চোর। যাকে যে কথাটা আপনাদের বলছিলাম, তা হলো এই যে অনেকে ধারণা রয়েছে যে আমরা যদি জিতি, বামপন্থীরা জেতে, তাহলে ইটবালি সিমেন্টের ব্যবসা, প্রমোটিং এর ব্যবসা, এই কাজগুলো করতে অসুবিধা হবে। দেখুন এখানে পরিষ্কার একটা কথা বলছি, আমরা মনে করি, হ্যাঁ জয় বাংলা, জয় বাংলা অসুবিধা কি? মুজিবুর রহমানের স্লোগান, চোর মমতা চুরি করেছে, আমাদের জয় বাংলায় কি অসুবিধা আছে? 100 বার জয় বাংলা, জয় বাংলা, জয় ভারত, 100 বার জয় বাংলা। বাংলার জয় হোক, বাংলার ছেলেমেয়েরা টাকা না দিয়ে চাকরি পাক, বাংলায় আরজি করের বিচার হোক, বুঝে পড়, বাংলায় আরজি করের বিচার হোক, বাংলার ছেলেমেয়েরা টাকা না দিয়ে চাকরি পাক, বাংলায় কৃষক ফসলের দাম পাক। জয়ন্ত সিং অন্য রাজ্য থেকে এসে, যে জয়ন্ত সিংরা বাংলার একজন মহিলাকে ক্লাবের মধ্যে পেটাচ্ছে, সেই জয়ন্ত সিংরা জেলে যাক, বাংলার মহিলারা মাথা উঁচু করে বাঁচুক, বাংলার মহিলারা সম্মানের সঙ্গে বাঁচুক, বাংলার মাটিতে দলবদলের রাজনীতি বন্ধ হোক। জয় বাংলা, আমরা বলছি জয় বাংলা, বাংলার মাটিতে দলবদলের রাজনীতি বন্ধ হোক। আজকে তাপসরা এই দল করবে, কালকে তাপসরা অন্য দলে চলে যাবে, আজকে সজল ঘোষ এই দল করবে, কালকে সজল ঘোষ অন্য দলে চলে যাবে। এই রাজনীতি বাংলায় কোনোদিন ছিল না, এই রাজনীতি বাংলায় বন্ধ হোক। আমরা বাংলার জয় দেখতে চাই, আমরা বাংলার এই সংস্কৃতির জয় দেখতে চাই। বাংলাদেশ থেকে স্লোগান চুরি করা যায়, কিন্তু বাংলাদেশ থেকে স্লোগান চুরি করে জয় বাংলা বললে বাংলার জয় হয় না। মানুষরা এসে গেছেন আমাদের প্রার্থী, আজ থেকে 11 দিন পরে, আজকে মানুষটাকে আমাদের প্রার্থী বলছি, আশা করছি আপনাদের আশীর্বাদে আজ থেকে 11 দিন পরে মানুষটাকে আমাদের বিধায়ক বলতে পারবো। যাই হোক, যে কথাটা বলছিলাম, অনেকে ধারণা রয়েছে এই ইটবালি সিমেন্ট সাপ্লাইয়ের ব্যবসা করতে, প্রমোটিং করতে তৃণমূল করতে হয়, তৃণমূল না করলে এই কাজগুলো করা যাবে না। কিন্তু যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, পরিষ্কার বলছে, আমরা কমিউনিস্ট পার্টি করি। আমরা মনে করি আজকে একটা কলেজে কি স্কুলে পড়ানোর চাকরিটা যেরকম একটা পেশা, আজকে একটা দোকানে জামা কাপড় বিক্রি করা যেরকম একটা পেশা, সাংবাদিকতার কাজ যেমন একটা পেশা, আর 5টা কাজ যেরকম একটা পেশা, সেরকম আমরা মনে করি ইটবালি সিমেন্ট সাপ্লাই করা, বিল্ডিং তৈরির কাজ করা, সেইটাও একটা পেশা, প্রমোটিংও একটা পেশা। তাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, কোনো ঝগড়া নেই। আমাদের একটাই বক্তব্য, ইটবালি সিমেন্টের কাজ যারা করছেন, প্রমোটিং এর কাজ যারা করছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, কোনো সমস্যা নেই। মানস মুখার্জি যখন চেয়ারম্যান ছিলেন, কামারহাটিতে বিল্ডিং তৈরি করার জন্য মানস মুখার্জিকে টাকা দিতে হতো না। মানুষরা যখন এমএলএ ছিলেন কামারহাটির, আজ থেকে 5 বছর, 2011 আগেও ছিলেন, আবার 16 থেকে 21 যখন আপনারা দায়িত্ব দিয়েছেন এমএলএ হিসেবে কাজ করার, মানুষটাকে এখানে বিল্ডিং তৈরি করার জন্য মানুষটাকে টাকা পাঠাতে হতো না। মদন মিত্ররা এমএলএ হওয়ার পরে এখানে বিল্ডিং তৈরি করতে মদন মিত্রকে টাকা দিতে হয়, সায়ন্তিকারা এমএলএ হওয়ার পরে ওদেরকে টাকা দিতে হয়। ওদের কাউন্সিলরদের পেছন পেছন না ঘুরলে, ওদেরকে টাকা না দিলে, স্কোয়ার ফুট মেপে টাকা না দিলে কাজ করা যায় না। ইটবালি সিমেন্টের কাজ করার জন্য ওদের মিটিং মিছিলে যেতে হয়, ওদেরকে টাকা দিতে হয়। আমরা বলছি মানস মুখার্জিকে জেতান, আমরা বলছি সায়ন্তী মিত্রকে জেতান। যেরকম বাংলাতে ছেলেমেয়েরা যোগ্যতার সঙ্গে চাকরি পাবে, শান্তিতে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারবেন, টোটো স্ট্যান্ডে তোলাবাজি বন্ধ হবে, তেমন ইটবালি সিমেন্ট সাপ্লাইয়ের ব্যবসা, প্রমোটিং এর কাজও মাথা উঁচু করে, কাউকে কোনো তোলা না দিয়ে মাথা উঁচু করে করতে পারবেন। আপনার দরকার হবে না তোলাবাজি করার, দরকার হবে না বেআইনি বিল্ডিং করার। আজকে একটা বেআইনি বিল্ডিং করতে হয় কেন? 3 তলা অব্দি প্ল্যান স্যাংশন, 4 তলা তুলতে হয় কেন? তার কারণটা হচ্ছে 3 তলা লিগাল বিল্ডিং করতেও তৃণমূলকে টাকা দিতে হবে।
আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাচ্ছে। তাই দুটো বাড়তি টাকা নিজের পরিশ্রমটাকে পুষিয়ে নেওয়ার জন্য ইলিগাল ফ্লট তুলতে হচ্ছে। তাই করতে গিয়ে 10 রকমের ঝামেলা। আজকে মিউনিসিপ্যালিটিতে একটা কমপ্লেন, আদালত থেকে একটা ভাঙার নোটিশ আসছে, 10 দিন কাজ বন্ধ হয়ে থাকছে। সেই কাজ চালু করার জন্য তৃণমূল আরেকবার পয়সা খাচ্ছে। আমরা বলছি মানস মুখার্জি, শায়নদীপ মিত্রদেরকে জেতান, আপনাকে 4 তলা ইলিগাল বিল্ডিং করতে হবে না। 4 তলা ইলিগাল বিল্ডিং করে আজকে যদি 5 টাকা কামান, কালকে 3 তলা লিগাল বিল্ডিং করে 10 টাকা কামাবেন, এবং ওই 10 টাকার প্রতিটা নয়া পয়সা নিজের বাড়িতে নিয়ে যাবেন, নিজের ঘরে নিয়ে যাবেন। কাউকে টাকা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। খোলা মনে বলছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা এই ধরনের কাজের সঙ্গেও যুক্ত আছেন, ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন, তৃণমূলকে ছাড়ুন, আমাদের সঙ্গে আসুন, অনেক ভালো করে নিজের কাজ করতে পারবেন। এই দেখলাম বড়নগরে তৃণমূলের এক প্রার্থী, এখন রাজনীতিটা হয়ে গেছে রিটায়ারমেন্ট বেনিফিট প্যাকেজ। এখন লোকে আর কোনো কাজে করতে না পারলে, যখন আর কোনো কাজ করার যোগ্যতা থাকে না, তখন তাদের কাছে হয়ে গেছে রাজনীতিটা রিটায়ার করার পরে টাকা ইনকাম করার জায়গা। কোথায় কে গান গাইতো, এখন আর গান গাওয়ার চান্স পায় না, চলে এলো রাজনীতিতে। কোথায় কে ক্রিকেট খেলতো, ক্রিকেটে এখন আর চান্স পায় না, চলে এলো রাজনীতিতে। তেমন এখানে হয়েছেন এক, যিনি এখন বাই ইলেকশন জিতে বিধায়ক হয়েছেন, এবার প্রার্থী। সিনেমা করতে গেছিলেন, 2-3টে সিনেমার পরে আর সিনেমায় সুযোগ পাননি, সিনেমা চলেনি, এখন হয়ে গেছেন প্রার্থী, এমএলএ হয়ে গেছেন। দশচক্রে ভগবান ভূত হয়, উনি এমএলএ হয়ে গেছেন। হয়ে তার মুখে এমন বুকনি ফুটেছে, যিনি বলেন নাকি সিপিএম এর নাকি পতাকা নাকি এখন আর দেখতে পাওয়া যায় না। সিপিএম এর পতাকা নাকি বিরিয়ানির হাঁড়িতে উনি দেখেন, নাকি বিরিয়ানির হাঁড়ির গায়ে নেকড়াটাকে দেখলে ওনার নাকি সিপিএম এর পতাকা মনে পড়ে। আমার তো ওই বিরিয়ানির পোড়া হাঁড়িটাকে দেখলে শান্তিকার কথা মনে পড়ে। হ্যাঁ, ওরা এই সমস্ত এদের কাছ থেকে এখন জ্ঞান শুনতে হবে। আমরা বলছি, আপনাদের কাছে আবেদন করছি, বামপন্থীদের পাশে দাঁড়ান, কাস্তিয়াদুরি তারা চিহ্নের পাশে দাঁড়ান। শায়নদীপ মিত্রকে বরনগর থেকে, মানস মুখার্জিকে কামারহাটি থেকে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠান। আপনাদের আশীর্বাদ নিয়ে এখানে আমরা এর আগে যখন কাজ করেছি আপনারা দেখেছেন, ভালোয় মন্দয় আমাদেরকে আপনারা দেখেছেন, আমাদের কি সাফল্য কি ব্যর্থতা সব আপনারা জানেন। আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে আমরা অতীতেও কাজ করেছি, আজকেও আপনাদের বলছি। আজ থেকে 10 দিন পরে, 11 দিন পরে বিধানসভার ভোট ততদিনে ফলাফল বেরিয়ে যাবে। আজকে 25 তারিখ, আর 9 দিন পরে কার্যত বিধানসভার ফলাফল আমরা জেনে গেছি। পশ্চিমবাংলায় এবারও বিজেপি হারবে, বিজেপি সরকারে আসতে পারবে না। এবং এই যে এবার বিজেপি হারবে, আগামী অনেক বছরের জন্য এইটাই বাংলায় বিজেপির শেষ ভোট হচ্ছে। আবার সামনের 4 তারিখের পর থেকে পশ্চিমবাংলায় বিজেপি আবার 4%, 5% ভোট পাওয়া পার্টি হয়ে যাবে। বিজেপি বলে আর কিছু থাকবে না। বিজেপি এবার পারলো না মানে সবাই বুঝে যাবে বিজেপি জীবনে পারবে না। ওদের বিহার ইউপি থেকে যারা উড়ে এসছে এখানে রাজনীতি করার জন্য, হেলিকপ্টারে করে, প্লেনে করে, উত্তরপ্রদেশ বিহার থেকে যারা বাংলায় বেড়াতে এসছে, ভোটের পরে তারা আবার উত্তরপ্রদেশ বিহারে ফিরে যাবে। আমরা কমিউনিস্ট পার্টি, আমরা এই বাংলার মাটিতে বিহার ইউপি থেকে উড়ে এসেও তৈরি হয়নি আমাদের পার্টি। অন্য দল থেকে সজল ঘোষ আর তাপস রায়ের মতো নেতা ধরে এনেও আমাদের পার্টি তৈরি হয়নি। এই বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে তেভাগার আন্দোলন থেকে। বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে 59-এর খাদ্য আন্দোলন থেকে, ছাত্র যুবদের কাজের দাবিতে, শিক্ষার দাবিতে লড়াই থেকে। বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে আইপিটি এর আন্দোলন থেকে, আইপিটি এর কবিতা গান পতনারক থেকে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। এই বাংলার মাটিতে কমিউনিস্ট পার্টি হয়েছে রাজনৈতিক বন্দী মুক্তি সংগ্রাম থেকে, 100 দিনের কাজের দাবিতে লড়াই থেকে, অপারেশন বর্গার মাঠ থেকে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। আমরা ইউপি বিহার থেকে উড়েও আসিনি, ইউপি বিহারে উড়েও যাব না। ভোট আসবে, ভোট যাবে। আমরা কমিউনিস্ট পার্টি এই বাংলার মাটিতে ছিলাম, আমরা আছি, আমরাই এই বাংলার মাটিতে থাকবো। বিহার ইউপির পার্টি আবার বিহার ইউপিতে ফেরত চলে যাবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, এই লড়াইয়ে আমাদের পাশে আপনারা অতীতে থেকেছেন, আগামী দিনেও থাকবেন। আপনাদের কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।